আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন? ভিডিওটি সবাই শুনে যাবেন। এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি, অথবা এসেছে কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি। কিন্তু 1400 বছর আগে এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন, এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়েছিলেন। আজ সেই ঘটনাটি শেয়ার করব। একটি রাতের ঘটনা। মদিনার অলিতে গলিতে মদিনার রাত, চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট। মসজিদে নববীতে তখনও প্রদীপ জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে আছেন। সেদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে, লজ্জা জিজ্ঞেস করতে পারছি না, কিন্তু আজ আর থাকা গেল না। আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন আমি দাঁড়াই, আল্লাহ তখন কোথায় থাকেন? মসজিদে একটু নীরবতা নামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সে চোখে ছিল অসীম মায়া। তারপর ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা তার বান্দার দিকে মুখ করে থাকেন যখন সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়। সুনানে নাসাই, হাদিস 11095। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। বুকের ভিতর কি যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ নামাজে আমার দিকে মুখ করে থাকেন। সে মহান মুনিব, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যার একটি কোন বলায় পৃথিবী, গ্রহ নক্ষত্র সহ সকল সৃষ্টি হয়েছে, তিনি আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন। এবং আমি নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাই, মাথায় সংসারের চিন্তা করে, ব্যবসার হিসাব করি। এই ভাবনা এসে আঘাত করলো বুকের মাঝখানে। আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ কি সত্যি এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না, কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তোমার শাহরগ ও গলার শিরা থেকেও বেশি কাছে। সূরা কাফ আয়াত 16। আরেক হাদিসে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমি তার ডানে, বামে তাকালে আমি বামে, সরাসরি সামনে তাকালে আমি তার সামনে। মুস্তাদে আহমদ। একটু থামুন, এই কথাটা আবার শুনুন। আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন, আপনার চোখের পানি দেখছেন, আপনার বুকের কান্না শুনছেন। আমরা কি জানি নামাজে কাকে পাচ্ছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা কি জানো নামাজে বান্দা কার সাথে কথা বলে? সাহাবীরা চুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কিভাবে কথা বলছে। মুস্তাদরাকে হাকিম। ভাবুন একবার, দুনিয়া কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নেই, পোশাক ঠিক করি, কথা গুছিয়ে নেই, ওনার কথায় মনোযোগ দেই। কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময় মন থাকে বাজারে, আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হননি ভয়ে, তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়। সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু কখনো ভাবেননি এই নামাজ আল্লাহ নিজেই সামনে দাঁড়িয়ে থাকেন। এই ব্যাপারটি ভাবতেই তার হৃদয় আর নিতে পারেনি। আর আমরা প্রতিদিন 5 বার এই সুযোগ পাচ্ছি। প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন, এবং আমরা মোবাইল রেখে উঠি, কোন রকম নামাজ শেষ করে উঠে যাই। পুরো নামাজের মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব।